আসসালামু আলাইকুম। এডুকেশন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আফরোজা আক্তার জাহান। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের পৃষ্ঠা 49 গুণ সংক্রান্ত সমস্যামূলক সমাধান করব। এগুলো তোমরা দেখো, আমি পৃষ্ঠা 49-এর দুইটা গণিত আছে, ডাকগুলা লিখে রাখছি। আজ আমরা এগুলা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা যে সমাধানটা করবো সেটি হচ্ছে একটি গরুর কয়টি পা। সবাই আমরা জানি একটি গরুর কয়টি পা, 4টি পা। 7টি গরুর মোট পা কতটি হবে? আমাদেরকে বের করতে হবে 7টা গরুর মোট পা কতটি। তাহলে সমাধানটা কিভাবে করব? প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে একটি গরুর কয়টি পা। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটার উত্তর আলাদা করে লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখতে পারি একটি গরুর কয়টি পা? 4টি পা। তাহলে আমরা পরের প্রশ্ন যেটা আনসার, এটা আমরা এটার সাথেও অ্যাড করে ফেলবো। 7টি গরুর মোট পা কতটি? তাহলে কি লিখবো? অতএব 7টি গরুর মোট পা সমান লিখবো কি 7 গুণ 4। তাহলে এখন কি করবো আমরা 7-এর নামতা যদি পারে সেটা দিয়া এর সমাধান করবো। 7-এর নামতাটা বলো তো সবাই, নিশ্চয়ই তোমরা পারো। তারপর আমি বলে দিই 4 × 7 = 28। 28টি পা। আলাদা করে উত্তর না লিখে এখানেই লেখা যায় এভাবে। তাহলে আমরা কি পেলাম? একটি গরুর কয়টি পা। প্রথমেই আমরা সমাধানটা করলাম একটি গরুর 4টি পা। এখানে নিচে 7টি গরুর পা কতটি হবে? তাহলে আমরা সমাধানটা এভাবেই করে নিলাম। 7টি গরুর পা সমান সমান কয়টি হবে? 4 × 7 = 4 আর 7 গুণ দিয়ে দিলাম, গুণ হলে উত্তরটা হয়ে গেল 4 × 7 = 28, 28টি পা। তারপরে এখন খেয়াল করো, পরে আরেকটা সমস্যামূলক গণিতের দাগ তুলে রাখছি 2 নাম্বার। সেটা হচ্ছে একটি গাড়ির 4টি চাকা রয়েছে। আমরা তো সবাই দেখছি গাড়ি কয়টি চাকা থাকে? 4টা চাকা থাকে। তো একটি গাড়ির 4টি চাকা রয়েছে, 5টি গাড়ির জন্য কতটি চাকা প্রয়োজন? তাহলে আমরা সমাধানটা করি। কিভাবে লিখবো? আমরা এভাবেই লিখি একটি গাড়ির চাকা রয়েছে কয়টি? 4টি। তাহলে আমাদের বের করতে হবে 5টি গাড়ির জন্য কতটি চাকা প্রয়োজন। লিখব অতএব 5টি গাড়ির চাকা রয়েছে কতটি? 5 গুণ 4টি সমান সমান 4 × 5 = 20, 20টি। চাকা। তাহলে দেখো আমরা সমাধানটা করে ফেললাম। নামতা যদি জানা থাকে তাহলে এই সমস্যামূলক সমাধানগুলো করা সহজ। শুধুমাত্র সুন্দর করে ডাকটা সাজাতে হবে, ব্যাস, আর কিছু না। তাহলে তোমরা দুইটা গণিত এখানে আমরা পড়লাম, দেখছো। এখন আমরা নেক্সট পেজে যাই, অন্য একটা সমস্যামূলক সমাধান নিয়ে আলোচনা করি। পৃষ্ঠা 51। এখন আমরা পৃষ্ঠা 51 থেকে একটা সমস্যামূলক সমাধান করব। এগুলো আমি মুছে ফেললাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবং খাতায় উঠে নিছো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পৃষ্ঠা 51। এখানে একটা গণিত আছে, গণিতটার দাগ হচ্ছে রাজুর বাবা। রাজুর বাবা এক সপ্তাহে
এক সপ্তাহে 6 দিন কাজ করেন। তিনি সপ্তাহে কতদিন কাজ করেন? তিনি 7 সপ্তাহে কতদিন কাজ করেন? তিনি 7 সপ্তাহে কতদিন কাজ করেন? আমরা ডাক্তার লিখে ফেললাম। তাহলে ডাক্তার প্রথমে দেখো, রাজুর বাবা 1 সপ্তাহে 6 দিন কাজ করেন। 1 সপ্তাহে কয়দিন কাজ করেন? 6 দিন কাজ করেন। তিনি 7 সপ্তাহে কতদিন কাজ করেন? আমাদেরকে এই সমস্যার সমাধানটা করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা লিখতে পারি প্রথমে, ডাক্তার এভাবে লিখতে পারি, 1 সপ্তাহে কাজ করেন কয়দিন? 6 দিন। তাহলে এখন লিখবো 7 সপ্তাহে কতদিন কাজ করেন? লিখতে পারি অতএব 7 সপ্তাহে কাজ করেন 7 গুণ 6 দিন সমান সমান 7-এর নামতা, আবারও এসে 7-এর নামতা দিয়া সমাধান করা। 7-এর নামতা সবাই পারো নিশ্চয়ই। তাহলে আমরা কি করবো? 6 7 42 দিন। তাহলে রাজু বাবা 7 সপ্তাহে কাজ করেন 42 দিন। এই হয়ে গেল এই সমাধানটা। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমরা এখন আরেকটা পৃষ্ঠায় যাই, পৃষ্ঠা 53। পৃষ্ঠা 53তে আছে 7 দিনে যদি 1 সপ্তাহ হয় তাহলে 9 সপ্তাহে কতদিন হবে? পৃষ্ঠা 53 1 নাম্বার। আমরা ডাক্তার আগে লিখে ফেলি। 7 দিনে 1 সপ্তাহ, 9 সপ্তাহে কতদিন? তো আমরা সমাধানটা কিভাবে করব? সমাধানটা হবে 7 দিনে 1 সপ্তাহ, অর্থাৎ 9 সপ্তাহে কতদিন? তাহলে আমরা কি লিখব? আমরা সমাধানটা এভাবে লিখতে পারি যে 1 সপ্তাহ 1 সপ্তাহে 7 দিন। 1 সপ্তাহে 7 দিন, অতএব 9 সপ্তাহে কতদিন হবে? 9 গুণ 7 দিন সমান সমান, এখন 9-এর নামতা দিয়ে আমরা এই সমাধানটা করব। তাহলে আমরা কি করব? কি বলতে পারি? 7 9 63 দিন। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তরটা 1 সপ্তাহ। 7 দিনে 1 সপ্তাহ সমান যদি 7 দিন হয় তাহলে 9 সপ্তাহ সমান কত দিন হবে? 63 দিন। আশা করি আমাদের আজকের এই গুণ সংক্রান্ত সমসাময়িক সমাধান যে চারটা আমি করলাম তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে আবারও আমরা এরকম কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের বাসাতেই থাকো। আল্লাহ হাফেজ।